কেউ আপনাকে প্রচন্ড কষ্ট দিলে আকাশের দিকে তাকিয়ে আয়াতটি পড়ুন, এর বিনিময় হিসেবে আল্লাহ আপনাকে যা দিবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, আমাদের অনেকেই অনেক সময় আমার কাছের এমন মানুষ, অনেক আপন মানুষ এমন মারাত্মক কষ্ট দেয়, তার না যায় হজম করা, না যায় সহ্য করা। অনেক সময় অনেককে অনেক বিশ্বাস করা হয়, সে এমন প্রতারণা করে তা সহ্য করার মতো নয়। এরকম পরিস্থিতি যদি আপনার জীবনে আসে, সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতটা আপনি শুধু পড়বেন, দেখবেন এর বিনিময় আল্লাহ আপনাকে দান করবেন। যখনই আপনি এরকম কষ্ট পাবেন, কষ্টে পড়ে যান, ব্যথিত অবস্থায় যখন পড়ে যান, মনের মধ্যে আপনার কোনো সান্ত্বনা নাই, এই সময় আপনি আকাশের দিকে তাকিয়ে শুধু পড়বেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আপনি আল্লাহর কাছে সব দায়িত্ব ছেড়ে দিবেন। আপনার কষ্টের জন্য, আপনার মুসিবতের জন্য, আপনার হতাশা দূর করার জন্য একজনই যথেষ্ট, তিনি হচ্ছে আল্লাহ। আপনি আল্লাহর উপর সুপর্দ করে দেন আপনার কষ্টের ভার, সবকিছু আল্লাহকে দিয়ে দেন। মনে রাখবেন, বিপদে পড়ে, মুসিবতে পড়ে কারো কাছ থেকে ধোঁকা খেয়ে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ না নেয়, তাহলে ওই ব্যক্তির জন্য পুরস্কার রয়েছে। সব সময় নিজে প্রতিশোধ দিতে যাবেন না, এই জিনিস দিয়ে আল্লাহর কাছে ছেড়ে দিবেন। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে এবং কারো কাছে থেকে ধোঁকা খায়, ধোঁকা খাওয়ার পর ওই ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি যদি প্রতিশোধ গ্রহণ না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতে অগণিত নিয়ামতের ব্যবস্থা আল্লাহ তার জন্য করে দেয়। এবং প্রতিশোধের ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি প্রতিশোধ দিল না, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি এই জন্য প্রতিশোধ দিতে চান না প্রিয় ভাই, সব সময় আল্লাহর কাছে ছেড়ে দেন। মনে রাখবেন, যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন। যে কোনো বিপদ, মুসিবত, ক্রাইসিস, কষ্ট সব আল্লাহর সাথে শেয়ার করেন। সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে শেয়ার করেন, আল্লাহ আপনার সাথে আছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমাকে সব নিয়ামত দিয়েছে, আমি আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে যদি লবণ ফুরিয়ে যায়, লবণও আল্লাহর কাছে চাও। তোমার যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহু আকবার। এজন্য যা প্রয়োজন, যা নিড রয়েছে সব আল্লাহর কাছে চান, আল্লাহ দেওয়ার জন্য বসে থাকে।